আয়েশা, কে? একই কাশেম, তুমি এখানে? তোমার গানের সুরে আমাকে এখানে টেনে নিয়েছে আয়েশা। সত্যি অপূর্ব তোমার কণ্ঠ। তোমার আরো কিছু বলার আছে? কি যে বড় আয়েশা, তোমার সাথে আমার বলার থাকবে না মানে? এখন থেকে তুমি যে আমার সকল কাজের সাধনা। এর অর্থ? এত সোজা কথাটা তুমি বুঝতে পারোনি? মানে এখন থেকে তুমি যে আমার বাগদত্তা। খামাস বেদব, এই আশা তুমি ত্যাগ করো। আমাকে বাবার আশা তুমি কোনোদিনও করবে না। সে কি কথা এসব? এদিকে তোমার পিতা তোমাকে আমার হাতে তুলে দেবে বলে সব ব্যবস্থাই করেছে, আর তুমি বলছো তা হবে না। আশ্চর্য! কারণ বিয়েটা যে পিতার ইচ্ছের উপরে নির্ভর করছে না। বিয়ে করব আমি, তাই আমারও একটি মত থাকতে পারে। তবে কি তুমি আমাকে বিয়ে করতে রাজি নও? না, পিতা স্বার্থের লোভে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেও আমি কোনো জ্ঞানহীন নই। কারণ তোমার মতো একটা লম্পটকে আমি কিছুতেই বিয়ে করব না। আয়েশা, বেঈমান! ধৈর্যের সীমা ছাড়িয়ে যাও না, তাহলে তোমার খুব সুবিধা হবে না। আর তুমিও আমাকে কোনোদিন বিয়ে করবার ইচ্ছে প্রকাশ করবে না, আর এই ইচ্ছে তোমার কোনোদিনই সুবিধা হবে না। যদি এই পথ থেকে আমি সরে না যাই, তবে তোমার এই কল্পনা তোমার ধ্বংসের কারণ হবে। আয়েশা!